একদিন ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার মাতা মরিয়মকে নিয়ে বাইতুল মুকাদ্দাস হতে শাম দেশে রওনা হলেন। পথের মধ্যে মরিয়ম অসুস্থ হয়ে পড়লেন। তিনি সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং ঘাস ছাড়া অন্য কোনো ঔষধ ব্যবহার করতেন না। তাই ঈসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার জন্য ঘাসের মূল আনার ব্যবস্থা করো। তিনি তার মাতাকে সেখানে রেখে ঘাসের মূল আনার জন্য গেলেন। ইতিমধ্যে মরিয়ম সেখানে ইন্তেকাল করলেন। সঙ্গে সঙ্গে বেহেশতের হুরগণ এসে তাকে গোসল দিয়ে বেহেশতের পোশাক পরিয়ে দিয়ে তার কাফন পরাইয়া দিলেন। ফেরেশতারা এসে জানাজা পড়ে সেখানেই তাকে দাফন করে চলে গেলেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম ঘাসের মূল এনে তার মাকে ডাকতে লাগলেন, কিন্তু ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার মাকে পেলেন না। তিনি দুইবার চিৎকার করে মাকে ডাকলেন, কোনো উত্তর পেল না। তৃতীয়বার চিৎকারে উত্তর আসলো, হে আমার সন্তান, আমাকে কেন ডাকছো তুমি? ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আম্মাজান, আমি 3 বার আপনাকে ডাক দিলাম, আপনি এই পর্যন্ত কোথায় ছিলেন? তিনি উত্তর দিলেন, বাবা, তোমার প্রথম চিৎকারের সময় আমি জান্নাতুল ফেরদাউসে ছিলাম, দ্বিতীয় চিৎকারের সময় আমি সিদরাতুল মুনতাহাতে ছিলাম, তৃতীয় চিৎকারের সময় আমি প্রথম আকাশে এসে তোমার ডাকে সাড়া দিয়েছি। ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান, বলেন কি হয়েছে? বিবি মরিয়ম বললেন, হে বাবা, আল্লাহ পাক যাকে ফেরদাউস নসিব করেছেন তার থেকে উত্তম আর কি হতে পারে? ঈসা আলাইহি ওয়াসাল্লাম মাকে সালাম করে কাঁদতে কাঁদতে বাইতুল মুকাদ্দাসে ফিরে গেলেন। মানুষকে দিনে দাওয়াত দিতে থাকেন। একদিন মিম্বরে উঠে তিনি বলেন, হে মানুষ, আল্লাহ পাক তাওরাত কিতাবে বলেছেন শনিবার দিন আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো কাজ করা হারাম। এখন আল্লাহ পাক সেই হুকুম বাতিল করে আমাদের জন্য ইনজিল কিতাবে বলেছেন রবিবার আল্লাহর ইবাদত করো। এই দিনে দুনিয়ার কোনো কাজ করিও না। এই কথা শুনে বনি ইসরাইলগণ তাকে হিংসার নজরে দেখতে লাগলো আর বলতে লাগলো, এই ছেলেকে মেরে ফেলা চাই, যেন আমাদের মুসা আলাইহি ওয়াসাল্লামের ধর্ম জারি থাকে। ইহুদি মুমিনগণ এই কথা শুনে বলল, তোমরা একবার জাকারিয়া নবীকে শহীদ করে বহু আযাবে গ্রেপ্তার হয়েছ, এখন আবার ঈসা আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার ইচ্ছা করছো? আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর নিকট তওবা করো। যে যতই বোঝাক, তাহারা কিছুই মানল না। ঈসা আলাইহি ওয়াসাল্লামকে মারার কৌশল করতে লাগলো। তাকে যখন নির্জনে পাবে তখন তাকে মেরে ফেলবে। এই কথা শুনে মুমিনগণ সর্বদা তার সঙ্গে থাকত, তাকে একা চলতে দিত না। একদিন এক মহিলা তাদেরকে বলল, তোমরা তার নিকট কি মজা দেখেছ? তারা উত্তর করল, ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, অন্ধকে চক্ষু দান করেন, কুষ্ঠ রোগীকে আরোগ্য করেন, আতুরকে ভালো করেন। তখন সেই মহিলা বলল, ওই পেট ধন্য যেই পেট তাকে নিজের মধ্যে স্থান দিয়েছে। এই কথা শুনে ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই উম্মতকে ধন্যবাদ যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে। মহিলাটি বলল, কোরআন আবার কি জিনিস? আমরা তো এটার নাম আগে কখনো শুনিনি। ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন ওই জিনিস যা আখেরি জামিনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হবে এবং তার শরীয়ত
কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সেই যুগের বাদশাহ ছিল কাফের। সেই ঈসা আলাইহি ওয়াসাল্লামের দুশমনগণকে হুকুম দিল ঈসা আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য। ঈসা আলাইহি ওয়াসাল্লামের বন্ধুগণ এই গোপন তথ্য তাকে জানিয়ে দিল। তিনি বললেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ পাক রাজি থাকলে দুশমন কিছুই করতে পারবে না। তোমরা নিজেদের ধর্মের উপর মজবুত থাকো। আখেরে জামিনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর ঈমান রাখো, তাহলে তোমরা নাজাত পাবে। তারপর তিনি তার হাওয়ারীগণকে নিয়ে একটি ঘরে চলে যান। সেই ঘরের নাম ছিল আইনুছুল্লুক। ইহুদিগণ সেই ঘরকে অবরোধ করল। আল্লাহ পাক জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরের ছাদ ফেড়ে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আসমানে উঠিয়ে নিলেন এবং ফেরেশতাদের সঙ্গে রাখলেন। ইহুদিগণদের সর্দারের নাম ছিল সুইউ। সে প্রথমে ঘরে প্রবেশ করেছিল ঈসা আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। সুইউ ঈসা আলাইহি ওয়াসাল্লামকে তল্লাশ করে পেল না। আল্লাহ পাক সুইউকে ঈসা আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে পরিণত করে দিলেন। ইহুদিগণ ঘরে প্রবেশ করে তাকে ঈসা মনে করে তরবারির দ্বারা আঘাত করে তাকে নিয়ে শুলিতে চড়ায়, হত্যা করে। সে যতই চিৎকার করল যে আমি তোমাদের সর্দার সুইউ, কিন্তু তারা কিছুই শুনল না। তারা বলল, তুমি ঈসা, তুমি মিথ্যা বলছো। পরে তারা বলতে লাগলো, আচ্ছা, সে যদি আমাদের সর্দার হয় তাহলে ঈসা কোথায়? আর সে যদি ঈসা হয় তাহলে আমাদের সর্দার কোথায়? আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, তারা ঈসাকে হত্যা করেনি এবং শুলিতেও উঠায়নি। তাহাদের সর্দারের চেহারা ঈসার চেহারা বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক মস্ত বড় হিকমতওয়ালা। নাসারাগণদের মধ্যে কয়েকটি দল হয়ে গেল। এক দলে বলে ইহুদিগণ ঈসা আলাইহি ওয়াসাল্লামকে শুলিতে চড়ে হত্যা করেছে, আর এক দল বলে তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারেনি। এই সুযোগে ইবলিস এসে ওই ঘটনার 3 দিন পরে ঈসা আলাইহি ওয়াসাল্লামের চেহারা ধরে ওই ঘরে ঢুকে বারজান নাসারাকে পেয়ে বলল, ইহুদিগণ তো আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু আমি তোমাদেরকে কোনো উপদেশ দিয়ে যেতে পারিনি। তোমরা উপদেশগুলো লিখে রাখো। তাহারা লিখে রাখলো। ইবলিস বলল, তোমরা মদ ও শূকরের মাংস খাবে, তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করবে, তোমরা ধূমপান করবে, তোমরা জেনা করবে, আরও যত খারাপ কথা উপদেশ দিয়ে চলে গেল। এই জন্য নাসারাগণ এইসব বদ কাজগুলো করে থাকে। ঈসা আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিলেন, এই সঠিক খবর তাহারা কেউ জানতে পারেনি। এই খবর আমরা কোরআন পাকে পেয়েছি। বর্ণিত আছে, কিয়ামতের কাছাকাছি সময় দাজ্জাল এসে মানুষকে গোমরাহ করবে। তখন ইমাম মাহদী মুমিনগণকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবেন। এমন সময় ঈসা আলাইহি ওয়াসাল্লাম আকাশ হতে ফেরেশতাদের কাঁধে ভর করে জমিনে অবতরণ করে ইমাম মাহদীর সঙ্গে মিলে দাজ্জালকে হত্যা করবেন এবং মানুষকে দিনে মুহাম্মাদীর উপর প্রতিষ্ঠিত করবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও দিনে মুহাম্মাদী গ্রহণ করবেন। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষকে মুসলমান বানাবেন। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে প্রবেশ করবেন। একটি মানুষও কাফের থাকবে না। পূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করবে। তার রাজত্ব থাকবে মাত্র 40 বৎসর। আসসালামু আলাইকুম।